নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পটলের দরমা বা দলমা। আসুন দেখি এটা আমি কিভাবে রান্না করি। এটা একদম নিরামিষভাবেই আমি আজকে রান্না করব। পটলের দরমা বা দলমা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের পটল। পটলগুলোর ওপরের ছালটাকে এইভাবে ঘষে ঘষে ছাড়িয়ে নেব। পুরো ছালটাই আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এক পাশের মুখটাকে এরকমভাবে একটু বেশি করেই কেটে নিলাম, আর অন্য পাশটাকে কিন্তু কাটবো না, একটু ভালো করে ঘষে পরিষ্কার করে দেব। এবার আমি ছুরি পেছনে এরকম ভাব করে ভেতরের সব শাঁসটা বার করে নিচ্ছি। এটা আপনারা চামচের পেছন দিয়েও করতে পারেন। দলমার জন্য আমি বাটনাটা করে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ জিরে, আদা আর 4টে কাঁচা লঙ্কা। এবার এটাকে বেটে নেব। এদিকে পটলগুলো আমার কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়েছি। আর ভেতরে পুরের জন্য নিয়ে নিয়েছি একটু ছানাটাকে ভালো করে চটকে নেব। বেশি মিহি করার প্রয়োজন নেই, মোটামুটি মিহি করলেই হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প একটু তেল। আর পটলের ভেতরের যে শাঁসটা, বীজগুলো বাদ দিয়ে শাঁসটাকে নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে ওই শাঁসটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব। তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আরও একটু তেল। দিয়ে যে বাটা মশলাটা ছিল সেই মশলাটার থেকে আমি 1 চামচ মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লবণ, অল্প হলুদ আর অল্প চিনি। দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে ছানাটা মেখে রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ছানাটাকে আর মশলা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ভালো করে মশলার সঙ্গে ছানাটাকে একটু কষিয়ে নেব। আর ওর মধ্যে যে শাঁসটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ কুচি। আমার পুরটা রেডি হয়ে গেছে। এবার এটাকে তুলে ঠান্ডা করে নেব।
আবারও কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। পটলে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলগুলো দিয়ে দিয়েছি, এবার হাই ফ্লেমে পটলগুলোকে ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও উল্টে ভেজে নেব। এতে কিন্তু কোনো ঢাকা চাপা দেব না। অন্য পিঠও ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে তুলে নেব। এবার পটলগুলোকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেছে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এবার পটলের মধ্যে পুরটাকে এইভাবে ভরে নেব। এইভাবে করে পুর ভরে নেব। একদম মুখ পর্যন্ত পুর কিন্তু আমি ভরবো না, তাহলে রান্না করার সময় ভেতর থেকে পুর বেরিয়ে আসবে। একটু ভেতর দিক করে পুরটাকে ভরে নেব। আবারও একটা পটল নিয়েছি, পুরের থেকে কিছুটা অংশ নিয়ে এরকমভাবে ভরে নিচ্ছি। এইভাবে করে সমস্ত পটলে পুর ভরে নেব। আমার পটলে পুর ভরা হয়ে গেছে। এখন কড়াইয়ের তেল আবারও গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে, আর যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প চিনি দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ সেই জন্য চিনিটা একটু বেশি করেই দিলাম। আর দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া একটু জল। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবারও মশলাটা কষাবো যতক্ষণ না টমেটো সিদ্ধ হয়। টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই। আমি এখানে 2 টেবিল চামচ মতো টক দই নিয়ে ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি।
এখন কিন্তু ফ্লেমটাকে আমি লোতেই রেখেছি, কারণ দই দেওয়ার পরে হাই ফ্লেমে রান্না করলে দই কেটে যাবে, ছানা কেটে যাবে, ওই জন্য লো ফ্লেমে রান্না করছি। বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু ছানার জল। আপনাদের কাছে ছানার জল না থাকলে আপনারা নর্মাল জলও দিতে পারেন। আমার কাছে ছানার জল ছিল, তাই জন্য ছানার জলই দিলাম। বেশি জল কিন্তু আমি দেব না, ওই জন্য অল্প পরিমাণেই দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিয়ে পটলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। পটলগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এবার আমি পটলগুলোকে একটু উল্টে দেব। খুব সাবধানে আস্তে আস্তেই উল্টাতে হবে, যাতে ভেতর থেকে পুরগুলো বেরিয়ে না যায়। আবারও ঢাকা দিয়ে একটু রান্না করে নেব। আমার পটলের দলমা বা দরমা মোটামুটি রেডি হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পটলগুলো দেখুন নরমও হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ শাহি গরম মশলার গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে 5 মিনিট ঢেকে রেখে দেব। আমার পটলের দরমা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।